বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আবারও পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। অন্যদিকে গাঙ্গেয় বঙ্গ থেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হলেও বৃষ্টি এখনোই থামছে না। আগামীকাল থেকে আবারও নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুলাই মাসের ৩ তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, পাশাপাশি দেখে নেব আগামী ৫ দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টি, কোথায় কোথায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি জানিয়ে দেব যে আবহাওয়া কবে থেকে পুরোপুরিভাবে পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার আবহাওয়া। আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে, কোথায় কোথায় বৃষ্টি হবে। তো দেখুন আজকে বৃহস্পতিবার, আজকে সকাল থেকে আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। সব জেলাতে মেঘলা নেই, কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে আজ দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে, অর্থাৎ সর্বত্রই আকাশ কিন্তু মেঘলা থাকছে না। কোথাও একটু কালো মেঘ, কোথাও হালকা পাতলা মেঘ, কোথাও আবার সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই অবস্থা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে কম বেশি সব জেলাতেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে এরই মাঝে বৃষ্টি রয়েছে। সবসময় যে আকাশ মেঘলা থাকবে তা নয়, রোদ ঝলমলে আকাশ থাকবে, তার মাঝে মাঝে কিন্তু আবারও হঠাৎ করে মেঘ জমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখুন নিম্নচাপের অঞ্চলটি, যার কারণে বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, সেটা কিন্তু আবারও অনেকটাই দেখা যাচ্ছে যে পশ্চিম দিকে সরে মধ্য ভারতে অবস্থান করেছে। মধ্যপ্রদেশের কাছে গিয়ে নিম্নচাপটি অবস্থান করেছে, যার ফলে কি হচ্ছে না, এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এদিকে এলাহাবাদ, গোয়ালিয়র, নাগপুর এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে, এই মুহূর্তে বেশ খানিকটা আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে, যেহেতু নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গিয়েছে, যার কারণে পশ্চিমবঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার হতে দেখা যাচ্ছে। যদিও বৃষ্টি রয়েছে, তবে আজ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে। আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা সহ উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোথাও কোথাও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে হলদিবাড়ি, নামখানা, ফিরোজগঞ্জ, তার পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, এদিকে জামশেদপুর, তার সঙ্গে অর্থাৎ ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে ওপরের জেলাগুলিতে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, ২ বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নাও হতে পারে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর আজকে বৃষ্টির সম্ভাবনা কম। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল হতে কিন্তু আবারও খানিকটা বৃষ্টির মাত্রা কমে যেতে পারে। তবে আগামীকাল রাত থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল শুক্রবার সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি একটু হতে পারে, যেমন উপকূলবর্তী ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার সকালের দিকটায় কিছুটা ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে আগামীকাল শুক্রবার, এবং দুপুরের দিক থেকে বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল থেকে নতুন করে আবারও আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত এলাকায় আগামীকাল থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে, যার মধ্যে ২ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকাতে আগামীকাল বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি বাড়বে।
মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। এমনই কি নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 5ই জুন সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি চলবে। নিম্নচাপটি সক্রিয় হয়ে গেলেও বৃষ্টি কিন্তু থামছে না। তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে একটি মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান করেছে একেবারে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি পাকিস্তান পর্যন্ত মৌসুমী অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে। তবে নিম্নচাপের অঞ্চলটি যত পশ্চিম দিকে সরবে মৌসুমী অক্ষরেখা ততই কিন্তু ধীরে ধীরে উত্তরের দিকে বা উপরের দিকে উঠতে থাকবে। আগামীকাল শনিবারের মধ্যে মৌসুমী অক্ষরেখাটি গাঙ্গেয় বঙ্গে বর্ধমান শহর, বর্ধমান জেলা থেকে শুরু করে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত থাকবে, যার ফলে কি হবে না এই অংশটি অর্থাৎ মৌসুমী অক্ষরেখাটি ডান দিকে অংশটি সেটাকে যেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হবে, যেমন নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা এই সমস্ত এলাকায় বৃষ্টি বাড়বে। শুক্রবার বৃষ্টি হবে গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই, শুধুমাত্র এই জেলাগুলি নয়, তার পাশাপাশি বীরভূম, মালদা, দিনাজপুর, দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই আবারও শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার 5 তারিখ সেক্ষেত্রে বৃষ্টি রয়েছে গাঙ্গেয় বঙ্গে সব জেলাতে বৃষ্টি হবে, পাশাপাশি মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। তো বৃষ্টি কিন্তু এখনোই থামছে না, বৃষ্টি চলবে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি রয়েছে। 7 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, 6 তারিখও বৃষ্টি রয়েছে, 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা চলতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। আগামী 8 তারিখ থেকে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চলে তৈরি হতে পারে। আগামী 7 বা 8 তারিখ করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং এদিকে বিহারের ধানবাদ, দেওঘর এই এলাকাগুলিতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও 8 তারিখের পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু এখনোই পিছু ছাড়ছে না, বৃষ্টি চলবে একাধিক নিম্নচাপের ঘূর্ণাবর্তের জোরে। আকাশ কিন্তু মেঘলা থাকবে বেশিরভাগ দিনই এবং সঙ্গে দফায় দফায় বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি যে খুব একটা হবে সেটা নয়, মাঝে মধ্যে ঝেঁপে বৃষ্টি হবে, আবারও বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনই একটা পরিস্থিতি কিন্তু বজায় থাকবে আগামী কয়েকটা দিন। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পুরোপুরি আকাশ এখনই পরিষ্কার হবে না, পুরোপুরি আকাশ কবে পরিষ্কার হবে তা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।